নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে আজকে যে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলাটির হিয়ারিং ছিল, এসএসসির সেই মামলাটির হিয়ারিংয়ের আজকে কি হলো। তো বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকেই এই মামলাটির যে লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিংয়ে আমরা নজর রাখছিলাম। তো সেই লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে একটা জিনিস দেখা গেল যে প্রথম থেকে কিন্তু মামলাটির যে হিয়ারিং সেটা কিন্তু অনেকটাই দূরে ছিল এবং সেই যে সিরিয়াল অর্থাৎ 43 নম্বর সিরিয়াল অবধি কিন্তু আজকে যায়নি। তো আজকে হিয়ারিং চলাকালীন হঠাৎ করে সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়েছিলাম 3:12 নাগাদ। তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 12 নম্বর সিরিয়ালের হিয়ারিং হয়েছে এবং সব শেষ পর্যন্ত কিন্তু আজকে 43 নম্বর সিরিয়াল অবধি যায়নি, তাই হিয়ারিংও হয়নি। অর্থাৎ টিফিন টাইমের আগে কিন্তু একবার 9 নম্বর সিরিয়াল অবধি গিয়েছিল, তারপরে টিফিনের পরে আবার হঠাৎ করে 5 নম্বর সিরিয়ালে চলে আসে এবং তারপরে সেই সিরিয়ালগুলো ক্রস করে 12 নম্বর অবধি যায়। এই হচ্ছে টোটাল হিয়ারিংয়ের বিবরণ। আমাদের মামলাটি আজকে ধরতেই পারেনি সুপ্রিম কোর্ট। তবে এক্ষেত্রে বর্তমান যে ডেটটা আবার পড়েছে ডিসেম্বরের 5 তারিখ, সেই ডেটটাও কিন্তু কম্পিউটার জেনারেটেড। তো একটা বিষয় হচ্ছে, যেহেতু কম্পিউটার জেনারেটেড ডেট, সেহেতু ওই দিন হিয়ারিং হবে কি হবে না এটা কিন্তু একেবারেই অনিশ্চিত। কিন্তু একটা বিষয় ঠিক, যে এই মামলাটি দীর্ঘ এই যে 7 মাস 8 মাস ধরে যে হিয়ারিং হচ্ছে না, তারপরেও যে হিয়ারিংটা অবহেলিত পর্যায়ে রয়ে গেল, এটা কিন্তু একটা খুবই দুঃখজনক বিষয়। তার কারণ এই মামলাটি বিচারপতি যদি গুরুত্ব দিয়ে দেখতেন তাহলে কিন্তু তার উচিত ছিল এই মামলাটির ক্ষেত্রে একটা নির্দিষ্ট ডেট বেঁধে দেওয়া, যে অমুক তারিখে আমি অবশ্যই হিয়ারিং করব, কারণ এই মামলাটা দীর্ঘদিন ধরে অবহেলিত হচ্ছে। কিন্তু সেটা হলো না। এবং দ্বিতীয় কথা, আজকে কিন্তু এই মামলাটির যারা পিটিশনার তাদের পক্ষ থেকে বা রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কোনো উকিল মামলাটিকে মেনশন করানোর জন্যও আজকে উপস্থিত ছিলেন না। তো বন্ধুরা, মামলাটির যে ভবিষ্যৎ সেটা কিন্তু এখন এক প্রকার অনিশ্চিত হয়ে রইল, কারণ এখনও কিন্তু কোনো ফিক্সড ডেট আমরা পেলাম না যে অমুক তারিখে হিয়ারিং হবেই। 5 তারিখে যে ডেটটি পড়েছে সেই ডেটটিও কিন্তু কম্পিউটার জেনারেটেড। তো এখনকার মতো এইটুকুই ছিল ভিডিও বন্ধুরা। একরাশ হতাশা এবং দুশ্চিন্তা নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।